সম্মানিত ভিউয়ার্স, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও। আজকের ভিডিওতে সূরা ফাতিহা ও ইস্তেগফারের এমন একটি আমল শিখিয়ে দেব, যে আমলটি করিলে আপনার সকল বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, দুশ্চিন্তা, দারিদ্রতা দূর হয়ে যাবে এবং আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ফেরেশতাদের মাধ্যমে গায়বীভাবে অনেক টাকা পয়সা, ধন সম্পদ দিয়ে সাহায্য করবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, সূরা ফাতিহা ও ইস্তেগফারের এই আমলটি কোন সময়ে করতে হবে এবং কী নিয়মে করতে হবে সেই সম্পর্কে জানতে চাইলে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক করে আমিন লিখে কমেন্ট করবেন। তারপর ভিডিওটি শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সম্মানিত ভিউয়ার্স, আপনারা যদি এই নিয়মে সূরা ফাতিহা ও ইস্তেগফারের আমলটি করেন, তাহলে ফেরেশতারা নিজে এসে আপনাকে টাকা দিয়ে যাবে। প্রিয় দর্শক, তবে আমলটি অবশ্যই করতে হবে দৃঢ় বিশ্বাসের সঙ্গে। সম্মানিত ভিউয়ার্স, ফেরেশতারা যে মানুষের জন্য টাকা নিয়ে আসে, এই কথাটি হাদিস দ্বারাই প্রমাণিত। পূর্বে অনেক নবী আলাইহিস সালাম এবং সাহাবায়ে কেরামগণ কোরআনের বিভিন্ন আমল করে ফেরেশতাদের মাধ্যমে গায়বীভাবে অনেক টাকা পয়সা, ধন সম্পদ পেয়েছিলেন, যা হাদিস দ্বারা প্রমাণিত রয়েছে। হযরত ইয়াকুব আলাইহিস সালামকে আল্লাহ তাআলা গায়বীভাবে অনেক ধন সম্পদ, স্বর্ণমুদ্রা দিয়ে সাহায্য করেছিলেন, যেগুলি আল্লাহ তাআলা গায়বীভাবে আকাশ থেকে ফেরেশতাদের মাধ্যমে তার জন্য পাঠিয়েছিলেন। সুবহানাল্লাহ। এমনিভাবে অনেক সাহাবায়ে কেরামদেরকেও আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে ধন সম্পদ দিয়ে সাহায্য করেছিলেন, যা হাদিস দ্বারা প্রমাণিত রয়েছে। এছাড়াও এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফেরেশতারা সকালে ফজরের সময় মানুষের জন্য ধন সম্পদ তথা রিজিক নিয়ে আসে। যদি ফেরেশতারা এসে দেখে যে ওই লোকটি ঘুমাচ্ছে, তাহলে ফেরেশতারা তার রিজিক তথা ধন সম্পদ জঙ্গলে ফেলে দিয়ে যায়। নাউযুবিল্লাহি মিন যালিক। আর যদি ফেরেশতারা এসে দেখে যে ওই ব্যক্তি ফজরের নামাজ আদায় করতেছে, জিকির আজকার, তাসবিহ তাহলিল পাঠ করতেছে, কোরআন তিলাওয়াত করতেছে এবং রিজিক বৃদ্ধির জন্য বিভিন্ন আমল করতেছে, তাহলে ফেরেশতারা তার রিজিক তার ঘরে দিয়ে যায়। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, তবে এই ধন সম্পদ আপনি এমনিতে সরাসরি পাবেন না, বরং আল্লাহ তাআলা আপনার কোনো ভালো কাজের মাধ্যমে কিংবা কোনো ভালো আমলের মাধ্যমে আপনার কাছে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। তাই ফেরেশতাদের থেকে গায়বীভাবে টাকা পেতে চাইলে অবশ্যই ফজরের নামাজ জামাতের সহিত আদায় করতে হবে এবং বেশি বেশি দান সদকা করতে হবে। তাওবা, ইস্তেগফার, দোয়া দুরূদ সহ বিভিন্ন আমল করে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। কারণ বেশি বেশি দান সদকা করিলে আল্লাহ তাআলা বিপদ আপদ, বালা মুসিবত দূর করে দেন এবং বান্দার অভাব অনটন দূর করে দিয়ে গায়বীভাবে ধন সম্পদ দিয়ে সাহায্য করেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, প্রথমে আমরা সূরা ফাতিহার কিছু বিশেষ ফজিলত ও উপকার সম্পর্কে কোরআন এবং হাদিস থেকে জেনে নেব। সূরা ফাতিহার আমল কোরআন হাদিস দ্বারা প্রমাণিত। সূরা ফাতিহার অপর আরেকটি নাম হচ্ছে সূরাতুশ শিফা, অর্থাৎ এই সূরার আমল করিলে আল্লাহ তাআলা আপনার সকল বিপদ আপদ, দুশ্চিন্তা, দারিদ্রতা ও অসুস্থতা দূর করে দিবেন। সুবহানাল্লাহ। এবং আপনাকে অনেক টাকা পয়সা, ধন সম্পদ দিয়ে সাহায্য করবেন। সম্মানিত ভিউয়ার্স, যে কোনো রোগের জন্য এই সূরার আমল অনেক কার্যকরী। হাদিসে বলা হয়েছে, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, সাহাবায়ে কেরামদের একটি দল একটি কুয়ার পার্শ্ববর্তী বাসিন্দাদের নিকট দিয়ে যাচ্ছিলেন। এমন সময় কূপের পাশে অবস্থানকারীদের মধ্য থেকে একজন ব্যক্তিকে সাপে কাটলেন। তখন কূপের কাছে বসবাসকারীদের মধ্য থেকে একজন ব্যক্তি সাহাবায়ে কেরামদের কাছে এসে বললেন, আপনাদের মধ্যে কি জারফুক করনেওয়ালা কোনো ব্যক্তি আছেন? ওই কূপের কাছে একজন সাপ বা বিচ্ছু দংশনকারী ব্যক্তি রয়েছে। তখন সাহাবায়ে কেরামদের মধ্য থেকে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, হ্যাঁ, আমি পারি। তারপর তিনি সেখানে গেলেন। অতঃপর কিছু বকরির বিনিময়ে তিনি সূরা ফাতিহা পাঠ করে জারফুক করলেন, ফলে লোকটি সুস্থ হয়ে গেল। সুবহানাল্লাহ। এরপর তিনি ছাগলগুলি নিয়ে সাথীদের নিকট অর্থাৎ সাহাবায়ে কেরামদের নিকট চলে আসলেন। সম্মানিত ভিউয়ার্স, এই হাদিস দ্বারা বোঝা গেল সূরা ফাতিহার মধ্যে অসংখ্য অগণিত উপকার রয়েছে। এছাড়াও সূরা ফাতিহা পাঠ করে আমল করিলে আল্লাহ তাআলা বান্দার রিজিক বৃদ্ধি করে দেন, বান্দার বিপদ আপদ, বালা মুসিবত, দুঃখ কষ্ট, দুশ্চিন্তা দূর করে দেন এবং বান্দাকে আল্লাহ তাআলা বিভিন্ন রোগ বিমার থেকে শিফা দান করেন। সুবহানাল্লাহ। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে সূরা ফাতিহার এরকম একটি নিয়ম জানিয়ে দেব, যে নিয়মে সূরা ফাতিহা পাঠ করে আমল করিলে আল্লাহ তাআলা আপনার দারিদ্রতা দূর করে দিবেন এবং অনেক টাকা পয়সা, ধন সম্পদ দিয়ে সাহায্য করবেন ইনশাআল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে ইস্তেগফার পাঠ করার গুরুত্ব, উপকার ও পুরস্কার সম্পর্কে কোরআন এবং হাদিস থেকে জানিয়ে দেব। ইস্তেগফার অনেক বড় গুরুত্বপূর্ণ একটি আমল। আপনাকে অবশ্যই সূরা ফাতিহার এই আমলটি করার পূর্বে দুটি বিশেষ ইস্তেগফার পাঠ করতে হবে। তাই প্রথমে আমরা ইস্তেগফার পাঠ করার গুরুত্ব ও পুরস্কার সম্পর্কে কোরআন এবং হাদিস থেকে জেনে নেব।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা ওই ব্যক্তির চেহারা উজ্জ্বল করে দেন যে ব্যক্তি আমার কোনো হাদিস শুনেছে অতঃপর তা অন্যের কাছে পৌঁছে দিয়েছে। সুবহানাল্লাহ। সুনানে আবু দাউদ হাদিস নং 515। সম্মানিত ভিউয়ার্স, আপনারাও যদি ভিডিওটি শুনে উপকৃত হয়ে ভিডিওটি শেয়ার করে দেন তাহলে ইনশাআল্লাহ আপনারাও এই হাদিসের ফজিলত অর্জন করতে পারবেন। সম্মানিত ভিউয়ার্স, আল্লাহ পাক রব্বুল আলামিন ইস্তেগফার পাঠ করার প্রতি গুরুত্ব দিয়ে পবিত্র কোরআনের মধ্যে বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরার রহিমা। অর্থ, তবে যে ব্যক্তি তাওবা করে, ঈমান আনে এবং সৎকর্ম করে, পরিণামে আল্লাহ তাআলা তার পাপগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা অতি ক্ষমাশীল ও পরম দয়ালু। সূরা ফুরকান আয়াত নং 70। অর্থাৎ যে ব্যক্তি গুনাহ থেকে পবিত্র হওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে তাওবা ইস্তেগফার করবে, ক্ষমা প্রার্থনা করবে, আল্লাহ তাআলা খুশি হয়ে পুরস্কার স্বরূপ তার জীবনের সকল গুনাহ মাফ করে দিবেন এবং সেই গুনাহগুলিকে নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। অন্য এক আয়াতে আল্লাহ তাআলা বলেন, আর যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, আল্লাহ তাআলা তার সমস্ত সমস্যা থেকে উত্তরণের পথ বের করে দিবেন আর তাকে এমন জায়গা থেকে রিজিক দান করবেন যা সে কল্পনাও করতে পারবে না। অর্থাৎ তার ধারণার বাইরে থেকে গায়বীভাবে আল্লাহ তাআলা তার রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। আর যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করবে তার জন্য তিনিই যথেষ্ট হবেন। নিশ্চয়ই আল্লাহ তাআলা তার সমস্ত ইচ্ছা পূরণ করবেনই। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। সূরা তালাক আয়াত নং 2 থেকে 3। সম্মানিত ভিউয়ার্স, আল্লাহ তাআলাকে ভয় করার সর্বোত্তম মাধ্যম হচ্ছে তাওবা ইস্তেগফার করা, ক্ষমা প্রার্থনা করা। বান্দার দ্বারা ইচ্ছায় কিংবা অনিচ্ছায় কোনো গুনাহ সংগঠিত হয়ে গেলে বান্দা যদি আল্লাহর ভয়ে, আল্লাহর আযাবের ভয়ে, জাহান্নামের ভয়ে আল্লাহ তাআলার কাছে তাওবা ইস্তেগফার করে, ক্ষমা প্রার্থনা করে, মাথা নত করে, তাহলে আল্লাহ তাআলা অনেক খুশি হন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মরুভূমিতে হারিয়ে যাওয়া উট খুঁজে পেয়ে উটের মালিক যতটা খুশি হয় যখন কোনো গুনাহগার বান্দা আল্লাহ তাআলার কাছে তাওবা ইস্তেগফার করে, ক্ষমা প্রার্থনা করে, তখন আল্লাহ তাআলা এর চাইতে বেশি খুশি হন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। এছাড়াও অসংখ্য অগণিত হাদিস রয়েছে যে বান্দা আল্লাহ তাআলাকে ভয় করার কারণে আল্লাহ তাআলা বান্দাকে অসংখ্য অগণিত পুরস্কার দান করেছিলেন। এমনকি মৃত্যুর পরেও আল্লাহ পাক রব্বুল আলামিন এক ব্যক্তিকে ক্ষমা করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। এরকমই একটি বিস্ময়কর ঘটনা বুখারী শরীফের মধ্যে বর্ণিত হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এক ব্যক্তি জীবনে কোনো ভালো কাজ করেনি, সারাটি জীবন শুধু গুনাহের কাজ করেছে, কিন্তু মৃত্যুর পূর্বে সে তার সন্তানদেরকে বললেন, আমি যখন মারা যাব তখন তোমরা আমার শরীরটাকে পুড়িয়ে ফেলবে, অতঃপর আমার শরীরের পোড়া ছাইগুলি অর্ধেক অংশ জমিনে ছড়িয়ে ছিটিয়ে দিবে আর বাকি অর্ধেক অংশ সাগরে ছড়িয়ে ছিটিয়ে দিবে, যাতে করে আল্লাহ তাআলা আমাকে না পায়, কারণ আমি জীবনে কোনো ভালো কাজ করিনি, সারাটি জীবন শুধু গুনাহের কাজ করেছি। আল্লাহ তাআলা যদি আমাকে পেয়ে যায় তাহলে এমন শাস্তি দিবেন যে যা আল্লাহ তাআলা আর কাউকে দেননি। অতঃপর ওই ব্যক্তির কথা মতোই তার মৃত্যুর পর তার সন্তানেরা তার শরীরটাকে পুড়িয়ে ফেললেন। এরপর তার শরীরের পোড়া ছাইগুলির অর্ধেক অংশ সালি জমিনে ছড়িয়ে ছিটিয়ে দিলেন আর বাকি অর্ধেক অংশ সালি সাগরে ছড়িয়ে ছিটিয়ে দিলেন। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিন সাগরকে হুকুম দিলেন, হে সাগর, তোমার মধ্যে আমার বান্দার যতটুকু অংশ আছে তা তুমি একত্রিত করো। সাগর আল্লাহর হুকুম মতো তাই করলেন। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনকে হুকুম দিলেন, হে জমিন, তোমার মধ্যে আমার বান্দার যতটুকু অংশ আছে তা তুমি একত্রিত করো। অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমে জমিন তাই করলেন। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিন তার উভয় অংশকে একত্রিত করে তার মধ্যে প্রাণ দিলেন এবং তাকে জিজ্ঞেস করলেন, হে আমার বান্দা, কেন তুমি এরূপ করেছো? সে ব্যক্তি বলল, হে আল্লাহ, আপনার ভয়ে, আপনার আযাবের ভয়ে আমি এরূপ করেছি, আর আপনি এটি ভালো করেই জানেন। অতঃপর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তার এই ভয়, তার এই তাকওয়া এতটাই পছন্দ হলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন সাথে সাথে তাকে ক্ষমা করে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। সম্মানিত ভিউয়ার্স, আল্লাহ তাআলা বান্দার নেক আমল দেখেন না। আমাদের নেক আমল দিয়ে আল্লাহ তাআলার কোনো কাজ নেই, বরং আল্লাহর ইবাদত করার জন্য অসংখ্য অগণিত ফেরেশতা রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার শুধু তাকওয়া দেখেন। বান্দা যখন আল্লাহ তাআলার ভয়ে, আল্লাহর আযাবের ভয়ে আল্লাহ তাআলার কাছে তাওবা ইস্তেগফার করে, ক্ষমা প্রার্থনা করে, কান্না করে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন গর্ব করে ফেরেশতাদের কাছে বলেন, হে ফেরেশতারা, তোমরা বলেছিলে আদম সৃষ্টি করতে না, কিন্তু দেখো আমার বান্দারা আমাকে স্বচক্ষে দেখেনি, শুধু আমার কথা শুনেছে। আমার কথা শুনেই আমার বান্দারা আমার ভয়ে
আমার আযাবের ভয়ে দেখো আমার কাছে কিভাবে কাকুতি মিনতি করতেছে এবং তাওবা ইস্তেগফার করতেছে। এটা দেখে আল্লাহ তাআলা অনেক খুশি হন এবং গর্ব করে ফেরেশতাদের কাছে ওই সকল বান্দাদের সম্পর্কে প্রশংসা করতে থাকেন। আল্লাহু আকবার। তাই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বান্দার নেক আমলের চাইতে বান্দার তাকওয়া অনেক বেশি গুরুত্বপূর্ণ। আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার তাকওয়া অনেক পছন্দ করেন। বান্দার আল্লাহভীতি আল্লাহ তাআলার কাছে অনেক পছন্দনীয়। আল্লাহু আকবার। আর আল্লাহ তাআলার উপর ভরসা করার সর্বোত্তম মাধ্যম হচ্ছে সর্ব অবস্থায় সব সময় বিপদ আপদ বালা মুসিবত দুঃখ কষ্ট দুশ্চিন্তা দারিদ্রতা সর্ব অবস্থায় আল্লাহর উপর ভরসা করা, আল্লাহ ব্যতীত অন্য কারো উপর ভরসা না করা, অন্য কারো কাছে কিছু না চাওয়া, বরং বিভিন্ন আমলের মাধ্যমে দোয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাওয়া। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, অভাব ও সমস্যাগ্রস্ত কোনো ব্যক্তি যখন তার অভাব ও সমস্যার কথা মানুষের কাছে ব্যক্ত করে তখন তার সেই অভাব পূর্ণ হয় না। নাউজ বিল্লাহি মিন জালিক। পক্ষান্তরে যে ব্যক্তি আল্লাহর কাছে তার অভাব ও সমস্যার কথা বলে অচিরেই আল্লাহ তাআলা তাকে অমুখাপেক্ষী করে দেন, অর্থাৎ তার দারিদ্রতা অভাব অনটন ও তার সমস্ত বিপদ আপদ বালা মুসিবত দুঃখ কষ্ট দুশ্চিন্তা দূর করে দেন, হয় সেটা তার দ্রুত মৃত্যুর মাধ্যমে অথবা তাকে দ্রুত ধনী করার মাধ্যমে। সুবহানাল্লাহ। সুনানে আবু দাউদ হাদিস নং 1645। সুতরাং আমাদেরকে সর্ব অবস্থায় সবসময় আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে, আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতে হবে। আল্লাহ ব্যতীত অন্য কারো কাছে নিজের সমস্যার কথা বলাও যাবে না এবং কারো কাছে সাহায্য চাওয়াও যাবে না। সম্মানিত ভিউয়ার্স, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক ব্যক্তি জিজ্ঞাসা করেছিল এমন একজন ব্যক্তি সম্পর্কে যে ব্যক্তি গুনাহ করত তারপর তাওবা করত, সে পুনরায় আবার গুনাহ করত, তারপর সে আবার তাওবা করত, এভাবে সে বারবার গুনাহের কাজে মশগুল হয়ে যেত এবং বারবার তাওবা করত। এরূপ করতে থাকা ব্যক্তির কী অবস্থা হবে? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তার কর্তব্য হচ্ছে সর্বদা তাওবা ইস্তেগফার পাঠ করতে থাকা। কেননা সর্বদা তাওবা ইস্তেগফারে অব্যাহত থাকলে শয়তান গুনাহ করাতে ব্যর্থ হয়ে যায়। ফলে শয়তান বলতে থাকে এই ব্যক্তিকে সর্বদা গুনাহের কাজে মশগুল রাখতে আমি অক্ষম। এরপর ধীরে ধীরে ওই ব্যক্তি গুনাহের কাজ থেকে দূরে সরে যায়। সুবহানাল্লাহ। তাই আমাদেরকে সর্ব অবস্থায় সব সময় বেশি বেশি তাওবা ইস্তেগফার পাঠ করতে হবে। সম্মানিত ভিউয়ার্স, গুনাহ করার পর তাওবা করা একজন প্রকৃত মুমিনের গুণ। মানুষের মাঝে গুনাহ করার পর তাওবা করার এবং আপন রবের কাছে ফিরে যাওয়ার ক্ষমতা আছে বলেই আল্লাহ তাআলা মানুষ জাতিকে সৃষ্টি করেছেন। এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই মহান সত্তার কসম যার হাতে আমার প্রাণ, যদি তোমরা গুনাহ না করতে তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে ধ্বংস করে দিয়ে তোমাদের পরিবর্তে এমন এক জাতি দুনিয়াতে পাঠাতো যারা গুনাহ করত এবং আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনাও করত, আর আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমাও করে দিতেন। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। মুসলিম শরীফ হাদিস নং 2748। সম্মানিত ভিউয়ার্স, এই হাদিস দ্বারা বোঝা গেল বান্দার দ্বারা গুনাহ হবে এটা স্বাভাবিক। তবে গুনাহ করার পর যে সকল বান্দাবান্দিরা আল্লাহ তাআলার ভয়ে আল্লাহর আযাবের ভয়ে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে তাওবা ইস্তেগফার করে আল্লাহ তাআলা তাদেরকে অনেক পছন্দ করেন, তাদেরকে অনেক ভালোবাসেন। এছাড়াও আল্লাহ পাক রব্বুল আলামিন এই সকল বান্দাবান্দিদের জন্য অসংখ্য অগণিত পুরস্কার রেখেছেন। সুবহানাল্লাহ। যা আমি একটু পরেই হাদিস থেকে আপনাদেরকে জানিয়ে দেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা বান্দার তাওবা কবুলের জন্য পশ্চিম দিকে একটি দরজা খুলে রেখেছেন, যার প্রশস্ততা হচ্ছে 70 বছরের পথ। সূর্য পশ্চিম দিকে উদয় না হওয়া পর্যন্ত এই দরজা বন্ধ করা হবে না। সুবহানাল্লাহ। তিরমিজি শরীফ হাদিস নং 3536। অর্থাৎ বান্দা যখনই আল্লাহ তাআলার কাছে তাওবা ইস্তেগফার করবে, ক্ষমা প্রার্থনা করবে, আল্লাহ তাআলা সাথে সাথে বান্দাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। অপর এক হাদিসে বলা হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অবশ্যই শয়তান আদম সন্তানের শিরা উপশিরায় বিচরণ করে, এভাবে সে মানুষকে ধোঁকা দিতে থাকে। সম্মানিত ভিউয়ার্স, যেহেতু আদম সন্তানের কারণেই ইবলিস শয়তান হয়েছিল, হালাক হয়েছিল, সে কারণে সে আল্লাহ তাআলাকে বললেন, যেহেতু আপনি আমাকে এই আদম সন্তানের কারণে পথভ্রষ্ট করেছেন, হালাক করেছেন, সে কারণে অবশ্যই আমি তাদের জন্য আপনার সোজা পথে বসে থাকব। তারপর অবশ্যই আমি তাদের কাছ থেকে, তাদের সামনের দিক থেকে, তাদের পিছন দিক থেকে, তাদের ডান দিক থেকে, তাদের বাম দিক থেকে উপস্থিত হব। এভাবে সর্বদিক থেকে উপস্থিত হয়ে আমি তাদেরকে ধোঁকা দিতে থাকব, আর আপনি তাদের অধিকাংশকে কৃতজ্ঞ পাবেন না। সূরা আরাফ আয়াত নং 14 থেকে 17। সুতরাং আমাদেরকে সর্ব অবস্থায় সবসময় শয়তানের ধোঁকা থেকে বাঁচতে হলে, গুনাহ থেকে বাঁচতে হলে বেশি বেশি তাওবা ইস্তেগফার পাঠ করতে হবে।
সম্মানিত ভিউয়ার্স, এখন আলোচনা করব ইস্তেগফার পাঠ করিলে আল্লাহ তাআলা বান্দাকে কি কি পুরস্কার দান করেন এবং সূরা ফাতিহার এই আমলটি করার পূর্বে কোন দুটি ইস্তেগফার ও একটি দুরূদ শরীফ পাঠ করতে হবে সেই সম্পর্কে আপনাদেরকে এখন জানিয়ে দেব ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ইস্তেগফার তথা ক্ষমা প্রার্থনা করাকে নিজের জন্য আবশ্যক করে নেবে, আল্লাহ তাআলা তাকে গায়বীভাবে রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সুনানে নাসাই হাদিস নং 3819। অন্য এক হাদিসে বলা হয়েছে, আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমাদের সুরক্ষা দানকারী দুটি জিনিস ছিল, তার মধ্য থেকে একটি জিনিস চিরদিনের জন্য হারিয়ে গেছে, আর সেটি হলো আমাদের মাঝে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতি। আর দ্বিতীয় জিনিসটি হচ্ছে ইস্তেগফার, যা এখনও আমাদের মাঝে বিদ্যমান রয়ে গেছে। যেদিন এটিও হারিয়ে যাবে, অর্থাৎ ইস্তেগফার করার মতো আর কোনো মানুষ থাকবে না, সেই দিন আমাদের জন্য ধ্বংস অনিবার্য। নাউযুবিল্লাহি মিন যালিক। তাই আমাদেরকে সর্ব অবস্থায় সবসময় আল্লাহর সাহায্য পেতে চাইলে বেশি বেশি তাওবা ইস্তেগফার পাঠ করতে হবে। অন্য এক হাদিসে বলা হয়েছে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বেশি বেশি তাওবা ইস্তেগফার পাঠ করবে, আল্লাহ তাআলা তাকে সমস্ত সমস্যা থেকে উত্তরণের পথ বের করে দিবেন এবং তার সমস্ত বিপদ-আপদ, বালা-মুসিবত, দুঃখ কষ্ট, দুশ্চিন্তা দূর করে দিবেন এবং আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এমন জায়গা থেকে রিজিক দান করবেন যা সে কল্পনাও করতে পারবে না। অর্থাৎ অকল্পনীয় উৎস থেকে গায়বীভাবে আল্লাহ তাআলা তার রিজিকের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সম্মানিত ভিউয়ার্স, তাওবা ইস্তেগফার পাঠ করার এরকম অসংখ্য অগণিত পুরস্কার ও ফজিলত সম্পর্কে কোরআন এবং হাদিসের মধ্যে বর্ণনা করা হয়েছে। সম্মানিত ভিউয়ার্স, এখন আমি আপনাদেরকে জানিয়ে দেব সূরা ফাতিহা ও ইস্তেগফারের কোন আমলটি করিলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে গায়বীভাবে অনেক টাকা পয়সা, ধন সম্পদ দিয়ে সাহায্য করবেন। সম্মানিত ভিউয়ার্স, আমলটি করতে হবে রাতে আশারে নামাজের পরে, অর্থাৎ ঘুমানোর পূর্বে। অবশ্যই আপনাকে রাতে আশারে নামাজ জামাতের সহিত আদায় করতে হবে। এরপর আপনাকে 2 রাকাত নফল নামাজ আদায় করতে হবে। ওই 2 রাকাত নফল নামাজের মধ্যে 2 সিজদার মাঝখানে বসে আপনাকে একটি ইস্তেগফার পাঠ করতে হবে। ইস্তেগফারটি হচ্ছে, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি ওয়ারযুকনি। এই ইস্তেগফারটি পাঠ করিলে আল্লাহ তাআলা আপনার রিজিক বৃদ্ধি করে দিবেন। এরপর নামাজ শেষ করে আপনি আরও একটি ইস্তেগফার পাঠ করবেন। সেই ইস্তেগফারটি আপনি 20 বার পাঠ করবেন। ইস্তেগফারটি হচ্ছে, আল্লাহুম্মা গফিরলি যামবি ওয়াওয়াসি'লি ফি দারি ওয়াবারিকলি ফি রিজকি। অতঃপর আপনি সূরা ফাতিহা 15 বার পাঠ করবেন। প্রত্যেকবার সূরা ফাতিহা পাঠ করার পূর্বে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে নেবেন এবং শেষে আমিন বলবেন। এরপর আপনি একটি দুরূদ শরীফ পাঠ করবেন। আপনি এক্ষেত্রে যে কোনো দুরূদ পাঠ করতে পারেন। চাইলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুরূদটি পাঠ করতে পারেন। এই দুরূদটি আপনাকে 100 বার পাঠ করতে হবে। এরপর আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। তবে দোয়ার মধ্যে আপনাকে অবশ্যই এই দোয়াটি পাঠ করতে হবে। দোয়াটি হচ্ছে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল কিল্লাতি ওয়াল ফকরি ওয়ায যিল্লাতি ওয়া আউযু বিকা আন আযলিমা আও উযলিমা। অর্থ, হে আল্লাহ, আমি আপনার কাছে স্বল্পতা, অভাব, অনটন, দারিদ্রতা, লাঞ্ছনা থেকে আশ্রয় চাই। আমিন। এরপর দোয়া শেষ করে আপনি আবার 3 বার দুরূদ শরীফ পাঠ করবেন। এভাবে আমল করিলে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সকল বিপদ-আপদ, দুশ্চিন্তা, দারিদ্রতা দূর করে দিবেন এবং ফেরেশতাদের মাধ্যমে অনেক টাকা পয়সা, ধন সম্পদ দিয়ে সাহায্য করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে সূরা ফাতিহা ও ইস্তেগফারের এই আমলটি করে দারিদ্রতা থেকে মুক্ত হয়ে অনেক টাকা পয়সার মালিক হওয়ার তৌফিক দান করুক। আমিন।